পুলি পিঠে বাপের কালে কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি। শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদেরকে জানাই। আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আপনাদের তো অনেক রকম পিঠে করেছেন, সেটা অবশ্যই কারা কী পিঠে করেছেন কমেন্টস করবেন। আর আমি ভাড়া বাড়িতে থাকি বলে কি পিঠে করব না, তাই কখনো হয়? বাড়িতে ঘরে সব জোগাড় চলে এসেছে, যেহেতু বাপের বাড়ি থেকে এসেছে, দিদির বাড়ি থেকে এসেছে ক্ষীর, দুধ, পিঠে, গুঁড়ো, চাল গুঁড়ো সব কিছুই। তো সেই সব জোগাড় যখন হাতের কাছেই আছে, তাই একরকম একদিনে অনেক রকম পিঠে করব না, এক একদিন এক এক রকম করব। সব পিঠেগুলোই খাওয়া হবে। পিঠে করতে পারি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাতে, ছোটোবেলা থেকেই সবটা শিখে রেখেছি, তাই কোনো অসুবিধা হয় না করে খেতে। আর বাড়িতে যেহেতু অনেক রকম পিঠে হতো না, তাই এই পিঠের সময়ে মনটা কেমন ছুঁ ছুঁ করে, মানে খুসখুস করে যে পিঠে হলে ভালো হতো। আর একটু খেতেও ভালোবাসি পিঠে। অনেকজনা বলে গলা দিয়ে ওঠে, আমার তো সেরকম কিছু হয় না ভগবানের আশীর্বাদে। যাই হোক, দুধ পুলিটা করে নিলাম, একটু আমল দুধ গুলে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। দেখুন পিঠেটা বেশ লোভনীয় হয়েছে, ক্ষীর ক্ষীর বেশ ভালোই লাগছে। এবং খেতে কেমন হয়েছে একটু দু পিস তুলে একটু বড়মশাইকে দিয়ে দেবো, ও খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। বাড়িতে অনেক রকম পিঠে হতো, খেতে ভালো লাগতো না, পরের দিন 3 দিন ধরে খেতাম। যাই হোক, ও পিঠেটা গরম মুখে তুলে ফেলেছিল প্রথমে, তারপরে একটু ঠান্ডা হোক, তারপরে ও খাবে। যাই হোক, আপনারা কারা কী পিঠে করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। চলুন, দেখা হবে অন্যদিন। কেমন হয়েছে বলো? অসাধারণ, আর তুলোর মতো নরম।